আজকে রান্না নিয়ে এসেছি ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছের ভাপা আমার টাইপ, আমি আমি আমার টাইপটা দেখাবো। এই যে এর মধ্যে রসুন দিয়েছি, তারপর গরম মশলা, ওই যে দারুচিনি এলাচ দিয়ে, শুকনো লঙ্কা দুটো দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। তার মধ্যে আমি কী দেবো জানেন তো? তার মধ্যে দেবো সরিষা বাটা। এই যে সরিষা বাটাটা, এটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর অন্য কিছু দেওয়া যাবে না। সরিষা বাটাটা দিচ্ছি। সরিষাটা বেটে ভালো করে ছেঁকে নিয়েছি বন্ধুরা, কারণ সরিষা যদি কিনা ওর খোসা থাকে তাহলে অ্যাসিডের একটা ভাব থাকে। তো আমরা সরিষাটা ভালো করে বেটে ছেঁচে নিয়েছি। আর ওর মধ্যে দেব কাঁচা লঙ্কা, এই যে ছেঁচে দিয়েছি, একটুখানি হয়ে গেছে যদিও, তো আর একটু নিচ্ছি, কারণ একটু লঙ্কা না হলে বন্ধুরা ভালো লাগে না। মাছটা এই মাছটা 1 কিলো 300 গ্রাম ছিল। হ্যাঁ, মাছটা 1 কিলো 300 গ্রামের উপরে ছিল। তো বন্ধুরা বাচ্চাদের জন্য রাখা ছিল আজকে, এখন বাচ্চারা এসছে, বাচ্চাদের জন্য এখন ওই মাছ বের করেছি। যাই হোক, আমার রান্নাটা দেখতে থাকুন। অবশ্যই আমি আমার রান্নার একটাই প্রত্যেক দিন বলি যে আমার রান্নায় বেশি মশলা হয় না। এই যে লঙ্কাটা এইভাবে ছেঁচে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো। একটুখানি চিনিও দিয়ে নিলাম। চিনিটা স্বাদ চেঞ্জ করে দেয়, তো ভাপার মধ্যে চিনি কেন দিলাম এটা আপনাদের প্রশ্ন। ওই যে সরিষাটা, পুরানো সরিষা যদি হয় তো সরিষাটা একটু তেতো ভাব থাকে, তো আমি এই সরিষার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, যাতে ওই তেতো ভাবটা না থাকে। আর চিনি এমন বেশি দেওয়া যাবে না যাতে চিনি দিয়েছি এটা বুঝতে পারা যায়। ঠিক আছে, যাই হোক, দেখতে থাকবো। ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে এই মশলাটার মধ্যে তেল ছাড়া ছাড়া হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে দিলে, তখন আমি এর মধ্যে মাছটা দেবো, উল্টে পাল্টে দিয়ে ভালো করে মেখে নিয়ে মাছটা, তারপরে একটু জল দিয়ে ওটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এখানে একটু কাঁচা সরিষার তেল দিতে হবে, ঠিক আছে? এবার একটু কাঁচা সরিষার তেল দিচ্ছি, বেশি না, কারণ সরিষা ইলিশ বলা হয়, তা সরিষার তেল না দিলে ইলিশ মাছের মজা নেই। যাই হোক, এক হাতে করছি বন্ধুরা, একটু এদের ওদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে তেলটা দেওয়ার পরে এবার মাছ ছাড়বে। মাছটা রিং রিং করে কাটিনি, অনেক বড় মাছ ছিল, তো এভাবেই কেটেছি। মাছের পিঠের মাছ, পেটের মাছ, পিঠের মাছটা ঠিক এত বড়। এই যে এটা আমি খুব খেতে ভালোবাসি, এটাও দিয়ে দিলাম, মাথাটাও দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আর মাছগুলো ভাজবো, দেওয়ার পরে একটু নেড়ে নিতে হবে। এই যে এই মাছটা মশলাটা ভালো করে মেখে দিয়ে এপিট ওপিট করে দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটাই কিন্তু রান্না। আমি জানি অন্য অন্যান্য রাঁধুনিরা কীভাবে রান্না করে সেটা আপনারা দেখেছেন, কিন্তু আমার টাইপটা একটু অন্যরকম। আমি অনেকটা মশলা দিয়ে কখনোই রান্না করিনি, কারণ আমার মা তো কখনো মাছের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন খুবই কম দিয়ে রান্না করতো বন্ধুরা। তো আমিও মায়ের কাছ থেকে এইটুকুই শিখেছি, আর বেশি বেশি এখনও শিখে পারিনি। যাই হোক, ইলিশ মাছের এটা এবার ভালো মতো মাখানো হয়ে গেছে, একটু জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেওয়া যাবে না, ভাপা তো, ভাপার মধ্যে বেশি জল দেওয়া ঠিক হবে না, এইটুকুই দেবো, দিয়ে ঢাকা দেবো। মাছটা জাস্ট সেদ্ধ হয়ে যাবে ওই পর্যন্ত। তো কালারটাও খুব সুন্দর হবে। আমি কিন্তু মশলার মধ্যে কোনো রকম হলুদ দিইনি, লঙ্কা গুঁড়ো দিইনি, কোনো কিছুই দিইনি, আমি শুধু মাছে মেখে রেখেছিলাম ওই পর্যন্ত। তো বন্ধুরা, ফাইনাল লুক, লাস্টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখুন, এটাই হচ্ছে আজকের ইলিশ মাছের ভাপা। একটু নেমে গেলে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেলে তখন আরও সুন্দর দেখা যাবে।
তো সবাই ট্রাই করবেন অবশ্যই। ধন্যবাদ।